পুলিশ আর আহত কর্মীদের মধ্যে কিন্তু সংঘর্ষ দেখতে পাচ্ছি আমরা। আমরা গাড়ি একটা জ্যামজট ছিল, তো আমরা ক্লিয়ার করতেছি। তো সেই ক্ষেত্রে পুলিশ আমাদের ভুয়া তথ্য দিয়ে এখানে যে ফেসবুকে লাইভ ভিডিও করতেছে আমাদেরকে না বলে। পুলিশ লাইভ করতেছে? পুলিশ, হ্যাঁ, আমাদেরকে না জেনে সে ভিডিও করছে। তা আমরা বলছি তাদেরকে ভিডিও করতে না, সে ভিডিও এখনো মোবাইল আছে, আপনি দেখেন। তারা কি ধরনের লাইভ করতেছিল? তারা বলতেছে যে দেখেন ছাত্ররা কি এই যে এখানে কি ধরনের জ্যামজট করতেছে, এই যে সাধারণ মানুষকে ভোগান্তি করতেছে, এই জন্য রং ইনফরমেশন দিয়ে ভিডিও করতেছিল। সুপ্রিয় দর্শক, দেখতেছিলাম আমরা কিন্তু এখানে কিছুটা সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে। পুলিশরা কিন্তু লাইভ করতেছিল যে গণ অভ্যুত্থানের যে কর্মীরা আছে সে তাদেরকে কিন্তু নিয়ে লাইভ করতেছিল বলে জানিয়েছে এখানে এক ভিকটিম। দেখতেছেন এখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে যেই সংঘর্ষটা আমরা দেখতে পাচ্ছি যে ভিকটিম বলেছে যে এখানে কিন্তু তারা পুলিশ কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু লাইভ করতেছিল। এখানে গণ অভ্যুত্থানের যে কর্মীরা তারা কিন্তু ঠিক এখানে ব্যারিকেডের সামনেই অবস্থান করছিলেন, যার কারণে পুলিশ এক কর্মকর্তা তিনি কিন্তু লাইভ করতেছিলেন তাদেরকে রং ইনফরমেশন দিয়ে যে তারা নাকি জনমনে বিক্ষোভ সৃষ্টি করতেছে। সেই প্রেক্ষিতেই কিন্তু এই গণ্ডগোলতা তৈরি হয়েছে। যেমনটা এখানে কিন্তু পুলিশ কর্মকর্তার উপর ঠিক হামলা করার চেষ্টা চলতেছে, যেমনটা দেখতেছি। পুলিশ কর্মীর সাথে কিন্তু তারা হাতাহাতির চেষ্টা করতেছে এবং তারা নিজেদেরকে শৃঙ্খল বজায় রাখার চেষ্টা করতেছেন। আপনারা দেখেন, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কিন্তু শাহবাগ চত্বরে এই কিন্তু আজকে যেই সংঘর্ষ পুলিশ কর্মকর্তার সাথে গণ অভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ কিন্তু আজকে শাহবাগ চত্বরে এসেছিলেন এবং যে আহত কর্মীরা তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে একটা সান্ত্বনা দিয়েছেন এবং তাদের যে দাবি দাবা সেটা নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন ইতিমধ্যে, আপনারা যেমনটা দেখেছেন। এবং গণ অভ্যুত্থানের যে আহত কর্মী আছে তাদের সাথে কিন্তু কথা বলতেছেন এবং তাদের দাবি দাবার নিয়ে কিন্তু তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন এবং যে দাবি দাবা সেই প্রেক্ষিতে কিন্তু তাদের সাথে কথা বলতেছেন।